রাইডার্সকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা স্বপ্নের মতো এক শুরু করেছিল রংপুর রাইডার্স। টানা 8 ম্যাচে জিতে যায় সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। এমন শুরুর পর থেকে শেষের বাস্তবতা হয়তো কল্পনাও করেননি রাইডার্সরা। গ্রুপ পর্বে শেষ 4 ম্যাচে টানা হেরে এলিমিনেটরে জায়গা হয় তাদের। এলিমিনেটরে ডো অর ডাই ম্যাচে হওয়ার আগে মাঠে নামার আগে স্কোয়াডে শক্তি বাড়ায় রংপুর। নতুন করেই 3 বিদেশি তারকাকে উড়িয়ে আনা হয়। আন্দে রাসেল, টিম ডেভিডের মতো অন্তর্ভুক্তিতে ফেভারিট তকমা নিয়ে মাঠে নেমেছিল টাইগার্সরা। তবে মাঠের পারফরমেন্সে সেটার কোনো ছাপই রাখল না তারা। খুলনা টাইগার্সের স্পিন জালে ফেসে চোখে পোষে ফুল দেখেছেন রংপুর ব্যাটাররা। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজদের গুণিতে রীতিমতো ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি অবস্থা রাইডার্সের। প্রথম সারির 5 ব্যাটারের কেউ 2 অঙ্কই ছুঁতে পারেননি। এমনকি পুরো ইনিংসে মাত্র 2 ব্যাটার তা করতে পেরেছেন। ব্যাটিং ব্যর্থতায় এলিমিনেটরে থামতে হলো একসময়ে টেবিলের টপ প্লেয়ারদের। 9 উইকেটের জয়ে কোয়ালিফাইয়ে উঠল খুলনা। 86 রানের লক্ষ্য তাড়ায় শুরুতে মিরাজকে হারায় খুলনা। ইনফ্রম এই ব্যাটারের ব্যর্থতার পরও জয় পেতে খুলনাকে খুব বেশি ব্যাক পেতে হয়নি। দ্বিতীয় উইকেটের জুটিতে অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে বাকি পথটা দাপড়ের সঙ্গে নিয়েছেন নাঈম শেখ। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন নাঈম। অবিচ্ছন্ন 87 রানের জুটিতে নাঈমের ব্যাট থেকে এসেছে 33 বলে অপরাজিত 48 রান। আর রস অপরাজিত ছিলেন 27 বলে 29 রান করে। এর আগে টসে জিতে শুরুতে ব্যাট বেছে নেয় রংপুর অধিনায়ক নুরুল হাসান। ব্যাট করতে নেমে মহাবিপদে পড়ে এই ফ্যান্টাসিটি। ইনিংসের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে জ্যাম বিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার। পরের ওভারে নাসুমের শিকার হয়ে ফিরেছেন বিন্স। 7 বলে মাত্র 1 রান করতে হয় এই ব্যাটার। পরপর 2 ওপেনারের বিদায়ের পর হাল ধরতে পারেননি সাইফ হাসান ও শেখ মেহেদীরা। নাসুম আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্টাম্প উপড়ে পড়ে গেছে মেহেদীর। পরের ওভারে খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ নেজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফুল। সাজগড়ে ফেরার আগে তার ব্যাট থেকেও এসেছে মাত্র 10 বলে 4 রান। ব্যাটিংয়ে কিছুটা উপরের দিকে খেলার সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনিও। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হয়েছেন। রিবিনিও শেষ রক্ষা হয়নি। 1-4 মারে 8 বলে 8 রানে থেমেছে তার লড়াইও। টপ অর্ডারের 5 ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রংপুর রাইডার্স। অধিনায়ক নুরুল হাসান সোহান দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন। মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 25 বলে 23 রান। প্লে অফের জন্য উড়িয়ে আনা হয়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং দানব আন্দে রাসেলকে। সেই সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার টিম ডেভিড। দুজনেই হয়েছেন ব্যর্থ। ডেভিড করেছেন 9 বলে 7 রান, রাসেল করেছেন 9 বলে মাত্র 4 রান। শেষ দিকে লড়াই চালিয়েছিলেন আফিফ জাভেদ। 18 বলে 32 রানে জলমল ইনিংসে খেলে দলের রানটাকে 85 পর্যন্ত টেনে নেন আফিফ। খুলনার হয়ে 3টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। 1টি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ, মোহাম্মদ নাজওয়ান এবং মুশফিক হাসান।